সব খাওয়া দাওয়া কোনোভাবেই চুপচাপে চলবে, মনে রাখিস। চল এবার কে কি খাবি অর্ডার দে। ওয়েটার ওয়েটার আরে ওয়েটার ওয়েটার ওয়েটার। আহা, এমন চিৎকার করে ডাকছিস কেন? ভদ্রভাবে ডাক। আচ্ছা, অর্ডার প্লিজ। এতক্ষণ পরে এসে অর্ডার প্লিজ। সরি স্যার, কি খাবেন বলুন? যা যা খাবার আছে সব নিয়ে এসো, যাও। কাজল, ওদের কথাবার্তা শুনেছিস? আমার কেমন ভয় হচ্ছে। চেহারা দেখে বুঝিস না ওরা আমাদের মতো অনেকদিন পর একত্র হয়েছে, তাই। কাজল, দুষ্টুমি অনেক হয়েছে, এবার চল, অফিসে অনেক কাজ জমে আছে। চল। ভাইয়া তাড়াতাড়ি ভাগো। ভাগবো কি করে? রাস্তা বন্ধ। তাহলে যাও, মেয়েটাকে যেভাবে হোক ম্যানেজ করো, লোকজন আসার আগে, না হলে কলপেটে খেয়ে মরতে হবে। তাড়াতাড়ি যাচ্ছি। সরি সিস্টার, সরি, ইচ্ছে করে করিনি। আজ একটু বেশি খেয়ে ফেলেছি তো, তাই একটু বেসামাল হয়ে পড়েছিলাম। চলুন আপনাকে পৌঁছে দিই। আসুন আসুন, প্লিজ আসুন। কি তোর বদমাস, দিন দুপুরে মদ খেয়ে গাড়ি চালাস, অ্যাক্সিডেন্ট করিস, আবার শরীরেও হাত। তোকে আমি মাপ চাইলাম, বাড়িতে পৌঁছে দিতে চাইলাম, তারপরে আমাকে গালাগাল করে অপমান করলে। এতটুকু অপরাধের জন্য গালে চড় মারলে। আর এখন যদি আমি তোমাকে রেপ করি, তাহলে কি করবে তুমি? কে বাঁচাবে তোমাকে? জনগণ? কেউ আসবে না। এসো। আসসালামু আলাইকুম। এই খোলা আকাশের নিচে শান্তি পাওয়া যাবে না। চলো, লজ্জা নাই, ভালো জায়গায় যাবো। আরে আরে, আপনারা কারা? এভাবে অসভ্যের মতো টানাটানি করে ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এই, সেটা কি তোকে বলতে হবে? হ্যাঁ, আমাকেই বলতে হবে। শালা বলে কি রে? এই, বাঁচতে চাইলে এখান থেকে চলে যা, নইলে কি করেছে ওরা? খুন না রেপ? দিন দুপুরে মদ খেয়ে মাতাল হয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট, আবার মেয়ে মানুষের ইজ্জত নিয়ে টানাটানি। সবাই আমাকে ডাকি ইন্সপেক্টর জাফর, আসলে আমার নাম মীর জাফর।
একবার যারা আমার হাতে ধরা পড়েছে তারাই বুঝেছে ইন্সপেক্টর জাফর কি জিনিস। বলুন কোন ধারে ওদের সেলে ঢুকাবো? ওদের অপরাধ যে ধারায় পড়বে সে ধারাতেই ঢুকাবেন। ওকে, আপনারা এখন আসতে পারেন। চলুন। কি করছো বাবা? আসতে পারো, হাতের জয়েন্ট খুলে গেল। তোরা তোরা আমার দুলাভাইয়ের মান সম্মান সব শেষ করে দিয়েছিস। আরে মদের ব্যবসা করিস ভালো কথা, মদ বিক্রি করে অনেক টাকা রোজগার করিস সেটা আরো ভালো কথা, কিন্তু এই টাকার গরমে নিজেরা দিন দুপুরে মাল খেয়ে গরম ভাত দেখালে ঠান্ডা হয়ে যাবি। ঠান্ডা। যা যা যা, বাসা যা, এখান থেকে যা। এই শোন, সাবধান, এই অবস্থায় দুলাভাইয়ের সামনে পড়লে আরো মার খাবি। চুপচাপ নিজের ঘরে গিয়ে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়বি, বুঝছিস? আর শোন, গরম পানি দিয়ে 2 প্যাক ব্র্যান্ডি খেয়ে একেবারে শুয়ে যাবি। যা। ওকে, থ্যাংক ইউ। যা এখান থেকে। বাই মামা। বলছিলাম কি, হেঁটে হেঁটে কি যাবেন? কেন, আমার সাথে হাঁটতে আপনার খুব কষ্ট হচ্ছে বুঝি? না না, কষ্ট না, কষ্ট না, খুব আর কি ভালো লাগছে। জি, আপনার সাথে হাঁটতে আমার খুব ভালো লাগছে, তাই। মনে হয় আমাকে পছন্দ করেছে। আমারও পছন্দ হয়েছে, কিন্তু কথাটা বলি কি করে? কিছু বলছেন? হ্যাঁ, জি, ভাবছি। কি? আপনার বাসার কত দূর? আপনার চোখের সামনে। মানে? বোকা পুরুষ, কিচ্ছু বোঝে না। ও, আকাশকে কি? ওকে জিজ্ঞেস করি। মনে হচ্ছে তুমি কিছু বলবে। হ্যাঁ আকাশ, মক্কেল পাইছি, বসো। সমস্যাটা কি? আচ্ছা আকাশ, ধর কোনো মেয়েকে তোর খুব ভালো লেগে গেছে, সেই ভালো লাগার কথাটা তুই তাকে কি করে বলবি? আজ তুমি হঠাৎ করে এসব কথা কেন জিজ্ঞেস করছো? না মানে এমনি আর কি। এমনি তো হতেই পারে না, নিশ্চয়ই কিছু একটা হয়েছে। আহা, দেখো, লজ্জা করো না, আমি শুধু তোমার ভাই নয়, বন্ধুও। খুলে বলো কি হয়েছে। তাহলে বল, আর কাউকে বলবি না? যে কথাটা এখন পর্যন্ত আমি নিজেই জানলাম না, তা অন্যকে বলবো কি করে? আমার উপর বিশ্বাস রাখো, কেউ জানবে না। কি, তুমি কি প্রেমে পড়ছো নি? মানে সমস্যাটা হলো কি, তার সাথে আমার বারবার দেখা হয়। আরে মুখে লাগে। কিন্তু আসল কথাটাই তাকে বলতে পারছি না। তুই তো আবার এই ব্যাপারে খুব এক্সপার্ট। কি রে, তোর গালে হাত কেন? না মানে ভাইয়া, তোমার কেসটা খুবই জটিল। জটিল? ভাইয়া, তোমার কাছে কি 1000-5 টাকা হবে? এখনই লাগবে? না মানে দিলে ভালো হতো। বাবা, মানে পুরো পাস নেই, কিছু কম? তাতেই চলবে, তাতেই চলবে, তাতেই চলবে। 500 কই, কিছু বললি না তো? ভাইয়া, তোমার কেসটা নিয়ে আমি অনেক স্টাডি করলাম। তুমি এ আশা ছেড়ে দাও। হ্যাঁ, কি বলছিস তুই? না না, আমি বলছি না, এটা বড় বড় গুণী ব্যক্তিদের কথা। প্রেম করতে হলে একটা সুন্দর মন লাগে, সাহস লাগে, শক্তি লাগে, মনোবল লাগে। কিন্তু দুর্ভাগ্য, এর কোনোটাই তোমার মধ্যে নেই। কি? তুই আমাকে ইনসাল্ট করছিস? আমার মন নেই, সাহস নেই, আমি দুর্বল? আরে আরে, তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? সত্যি যদি তোমার সাহস থাকে, তাহলে এই উত্তেজিত ভাবটা জায়গা মতো গিয়ে দেখাও।
তাকে গিয়ে বলো আই লাভ ইউ। কি এক কথাতেই ঠান্ডা হয়ে গেলে? না, আমি ঠান্ডা হইনি। আমি ভাবছি তোর অপমানের জবাব আমি দেবই। আচ্ছা আচ্ছা, আমি এক্ষুনি ওকে গিয়ে বলবো আই লাভ ইউ, আমি তোমাকে বিয়ে করতে বাহ চাই। বাবা, ঠিক আছে, আহ, আমিও দেখতে চাই কত বড় প্রেমিক হুম। তুমি। তোমাকে আমি চ্যালেঞ্জ করলাম। আহ? আমিও তোর চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আজ এক্ষুনি আমি যাচ্ছি, বাহ। প্রেমকে জয় করে ওকে আমি ঘরে নিয়ে আসবই। আহা, দাঁড়াও 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 আহ? দাঁড়াও দাঁড়াও, কি? যাচ্ছ ভালো কথা, কিন্তু তার সাথে কথা বলার সময় যেন আশেপাশে কোনো লোক না থাকে। কেন? না, আধুনিক যুগের মেয়ে তো, তোমার কথা শুনে যদি উত্তেজিত হয়ে প্রেমের বদলে থাপ্পড় মেরে দেয়, তখন কি করবে? দেখ আকাশ, সিঁড়ির জন্য ফরহাদ পাহাড় কেটে নদী বানিয়েছে, ওয়াও, লাইলির জন্য মজনু অনেক রক্ত কি ঝরিয়েছিল। মজনু রে! আমার জীবনে যদি এমন কিছু ঘটুক, তবু আমি ওকে জয় করে আনবই। হুম, আহ, পাগল। আরে আরে আরে, এ তো সত্যি সত্যি চলে গেল। হে আল্লাহ, আমার ভাইয়াকে তুমি রক্ষা করো। এত রাতে আবার কে এলো? हाँ, ये असला ये আপনি এত রাতে? ये माने আসুন, ভেতরে আসুন। ये ओ আমি বসুন। হ্যাঁ? হঠাৎ কি মনে করে? ইয়ে, কি দেখছেন? জি মানে বাড়িতে আর কেউ নেই তো? বাড়িতে আর কেউ নেই মানে? কি হয়েছে আপনার? বলুন তো শুনি। কই না তো, কিছুই হয়নি। নিশ্চয়ই কিছু হয়েছে, তা না হলে এত রাতে সে কেন জিজ্ঞেস করছেন বাড়িতে আর কেউ আছে কিনা? না মানে আমার ছোট ভাই বলে দিয়েছে হুম, আমি যখন আপনার সাথে কথা বলবো হ্যাঁ। তখন যেন আশেপাশে কোনো লোক না থাকে। আপনি হাসছেন কেন? হাসছি আপনার কথার জন্য। পুরুষ মানুষ এত বোকা হয় তা আমি আগে জানতাম না। মঞ্চ আপনাকে মানে সেদিন আপনাকে বলেছি আমি একা থাকি, অতএব আপনার মনে লুকিয়ে রাখা সব কথা নির্দ্বিধায় আমাকে বলতে পারেন। হুম, বলুন। আরে বলুন না। ইয়ে মানে এক গ্লাস পানি হবে? গলা শুকিয়ে গেছে বুঝি? হুম, জি ঠিক আছে, আনছি। শুনুন, হুম, আমি আপনাকে আই লাভ ইউ, আমি আপনাকে বিয়ে করতে চাই। এই কথাটি শোনার জন্য আমিও ব্যাকুল ছিলাম। আই লাভ ইউ টু।
বারবার বলো আমায় ভালোবাসো, বারবার বলো আমায় ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো। আমি শুনতে শুনতে গুনতে গুনতে প্রহরগুলো কাটাতে চাই, তুমি ছাড়া কেউ নাই, আমার কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই, আমার কেউ নাই। ইচ্ছা ছিল তোমার সাথে পথ চলি, চলতে পারি। ইচ্ছা ছিল তোমার সাথে কথা বলি, বলতে পারি। ইচ্ছা ছিল তোমার সাথে কথা চলি, চলতে পারিনি। ইচ্ছা ছিল তোমার সাথে কথা বলি, বলতে পারিনি। এবার চলতে চলতে বলতে বলতে চলো দুজন হারিয়ে যাই। তুমি ছাড়া কেউ নাই, আমার কেউ নাই। তুমি ছাড়া কেউ নাই, আমার কেউ নাই। একবার বলো আমায় ভালোবাসো, দুবার বলো আমায় ভালোবাসো। তুমিও আমায় কোনোদিনও ভোলার ছলে ভুলতে যেও না, প্রেমের বাঁধন কোনোদিনও কৌতূহলে খুলতে দিও না। ভুলেও আমায় কোনোদিনও ভোলার ছলে ভুলতে যেও না, প্রেমের বাঁধন কোনোদিনও কৌতূহলে ভুলতে দিও না। বাঁধন ভুলতে গেলে মনে যদি দুঃখ পাই, তুমি ছাড়া কেউ নাই, আমার কেউ নাই। তুমি ছাড়া কেউ নাই, আমার কেউ নাই। একবার বলো আমায় ভালোবাসো, দুবার বলো আমায় ভালোবাসো, বারবার বলো আমায় ভালোবাসো, ভালোবাসো, ভালোবাসো। আমি শুনতে শুনতে গুনতে গুনতে প্রহরগুলো কাটাতে চাই, তুমি ছাড়া কেউ নাই, আমার কেউ নাই। তুমি ছাড়া কেউ নাই, আমার কেউ নাই। কি ব্যাপার? তোরা দুজন যে আজ বাসায়? না মানে অনেকদিন পর তুমি বাসায় আছো কিনা তাই আর কি। তাই। তা আরেকজন কোথায়? আরেকজন? আশা কোথায়? আশা? ও আশা, আশা আশেপাশেই আছে, ডাকলেই চলে আসবে। আশা, আশা। এসো এসো। আমি যাব না। আহা, ভয়ের কিছু নেই, আমার বাবা খুব ভালো মানুষ। এসো, আহা এসো না। বাবা, এ হচ্ছে কাজল আপা, মানে বড় ভাইয়ের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না, আসসালাম। আরে বড় ভাই আর এখন বুঝতে পেরেছি বাবা। কেন তোমরা আজ বাইরে যাওনি আর কেন এবার তো সেবা যাও। বসো। ভাইয়াকে আর সেবা করতে হবে না, উঠে বস। এবার বলো তোমার আর কে কে আছেন? কেউ নেই,
কেউ নেই মানে? এই পৃথিবীতে আমি একা, পরিচয় দেবার মতো আমার কেউ নেই। আমি যখন খুব ছোট তখন আমার বাবা মা মারা যান। তারপর এতিমখানায় থেকে লেখাপড়া শিখে বড় হয়েছি। এখন একটা চাকরি করছি। পৃথিবীতে অনেকেই এতিম, শুধু তুমি একা নও। তা মা, তুমি নিশ্চয়ই আমার সংসারের সবকিছু জেনেছ। তুমি কি পারবে এই সংসারের সুখ দুঃখের বোঝা মাথা নিয়ে বড় বউয়ের দায়িত্ব পালন করতে? বাবা, বাবা, আমি জীবনে কারো স্নেহ ভালোবাসা কখনো পাইনি, কিন্তু আপনাদেরকে পেয়ে আমার আমার মনে হচ্ছে আমি এতিম নই, আমার সব আছে। এই সুখ আমি আর হারাতে চাই না বাবা। দয়া করে, দয়া করে আপনি আহা, কি করছো? ওখানে নয় মা, এখানে। বাবা, এতদিন ছিল আমার এক মেয়ে, আমি আর আজ থেকে হলো 2 মেয়ে। বাবা আবির, জি। একটা এতিম অসহায় মেয়েকে তুই বাড়ির পুত্রবধূ হিসেবে পছন্দ করেছিস বলে গর্বে আমার বুকটা ভরে গেছে বাবা। যা, তোরা সব বিয়ের ব্যবস্থা কর। সত্যি? হ্যাঁ সত্যি, যা।